একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকালে এক্সপোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী, কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ, আর বিকেলে চিঠিতে জ্ঞানেশ কুমারকে তোপ দেখেছেন। কি তোপ, কি লিখেছেন চিঠিতে জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ। হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি বলছেন যে প্রথমত যে নির্বাচন কমিশন সংবিধান এবং শালীনতার সীমা লঙ্ঘন করছে, পক্ষপাত দুষ্ট আচরণ করছে। তিনি আরো লিখছেন যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বাস্তব পরিস্থিতি উপেক্ষা করছে নির্বাচন কমিশন। একাধিকবার কমিশনকে জানানো হলেও কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার জন্য সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হয়েছে রাজ্য। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি নিয়েই রাজ্য সুপ্রিম কোর্টে গেছে। পাশাপাশি রাজ্যের একাধিক আইপিএস অফিসার, আইএএস অফিসার বদলি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। তিনি বলছেন কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়াই এই অফিসারদের বদলি করা হয়েছে। এতে রাজ্য প্রশাসনে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে অভিযোগ করছেন। শুধু তাই নয়, যেখানে রাজ্যে এখনো এসআইয়ের প্রক্রিয়া চলছে, সেই সময় দাঁড়িয়ে রাজ্য প্রশাসনে এই রদবদল এবং নতুন ভাবে জেলা শাসক, পুলিশ সুপার হিসেবে নয়া আইএস অফিসারদের দায়িত্ব, এতে বিচার প্রক্রিয়ার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করছেন। তিনি এটাও বলছেন যেভাবে নির্বাচন কমিশন রদবদল করছে রাজ্যের সঙ্গে না আলোচনা করে, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় হস্তক্ষেপে করা হচ্ছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি এটাও লিখছেন যে মার্চ এপ্রিলে ঝড়ের সময় সিনিয়র অফিসারদের যদি সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা ব্যাহত হতে পারে। বাইরের অফিসাররা বা স্থানীয় পরিস্থিতি না জানা বা আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। এই পরিস্থিতির দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে। পাশাপাশি তিনি এটাও বলছেন যে গণতন্ত্রের পরিপন্থী একতরফা ও তড়িঘড়ি সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিচ্ছে। তিনি এটাও লিখছেন যে নির্বাচন আসছে, কিন্তু তবুও রাজ্যের নির্বাচিত সরকারকে দুর্বল করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। এবং তিনি চিঠিতে জাতীয় নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট ও একতরফা সিদ্ধান্ত থেকে বিরত থাকার কথাও বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে দুপুরে জাতীয় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে করা পোস্ট অফিসারদের বদলি নিয়ে, যেখানে এখনো পর্যন্ত অফিসারদের বদলি নিয়ে যে নির্দেশিকাগুলি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন, তাকে নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সন্ধ্যেবেলায় দেশের মুখ্য নির্বাচন কমিশনারকেও চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই সোমরাজ, অনেক ধন্যবাদ। এর আগেও জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক্স স্যান্ডেলে সকালে ফের তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের টার্গেট বাংলা। ভোট ঘোষণার পরই পুলিশ প্রশাসনের খোল নলছে বদল কমিশনের বিরুদ্ধে পক্ষপাত ও রাজনীতিকরণের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনে 50 জনের বেশি বদলে কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। বাংলার প্রশাসনিক কাঠামোকে দুর্বল করার ষড়যন্ত্র বলে এক্স স্যান্ডেলে তোপ দেখেছেন মমতা। রাজনীতির কাছে কমিশনের আত্মসমর্পণ বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে আজ এই পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে এই পোস্ট করেন তিনি। ছাব্বিশে বিজেপির টার্গেট বাংলা। ভোটের বাংলায় প্রচারে মোদি শাহ। আগামী 1 মাস নরেন্দ্র মোদীর 14টি কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি জানবো, কথা বলবো সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। সুস্মিতা, আগামী 1 মাস প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন অমিত শাহ, মোদী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কি পরিকল্পনা রয়েছে বিজেপির? দেখো, বঙ্গ বিজেপির পরিকল্পনা আগামী 1 মাসের যেটুকু বেশি সময় হাতে রয়েছে, সেই সময়টুকুতে বঙ্গ বিজেপি গোটা রাজ্য জুড়ে ঝড় তুলতে চাইছে প্রচারে, এবং সেই প্রচারের আবারও সর্বমুখ্য এবং প্রত্যক্ষভাবে তারা যাকে সামনে রেখে আগামী নির্বাচন লড়তে চাইছেন সেটা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 1 মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 14টির বেশি জনসভা এবং রোড শো এর কর্মসূচিতে যোগদানের করার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। তার পাশাপাশি শুধুমাত্র প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারাও এ রাজ্যে আসবেন প্রচারে। বিজেপি সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগামী 1 মাসের মধ্যে জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 8টি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তার পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি আবারও এ রাজ্যে আসতে পারেন এ রাজ্যের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে, এবং সেক্ষেত্রে জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 7টি কর্মসূচি করবেন তিনি। এছাড়াও বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব কিংবা বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে আলোচ্য নাম যোগী আদিত্যনাথ, তিনি আসছেন রাজ্যে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে। বিজেপি সূত্রে খবর, আগামী 1 মাসের মধ্যে জনসভা এবং রোড শো মিলিয়ে মোট 6বার কর্মসূচি বা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন যোগী আদিত্যনাথ। এছাড়াও মিঠুন চক্রবর্তী থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্বের যারা শীর্ষস্থানীয় মুখ রয়েছেন, যারা এবার নির্বাচনের লড়াইয়ে নেই কিন্তু তারা এ রাজ্যের বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, পদাধিকারী কিংবা সেলিব্রিটি মুখ, তাদেরকেও সামনে রেখে বিজেপি নির্বাচনী প্রচার সারবে। তবে উল্লেখযোগ্য বিষয়, আমরা গত 2 মাস ধরে যে ছবি দেখেছি গোটা রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রা কিংবা পরিবর্তন সংকল্প সভা, সেক্ষেত্রে রায়দিঘি থেকে ব্রিগেড গোটা রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণ কিংবা কাকদ্বীপ থেকে অন্যান্য রাজ্য বা অন্যান্য জেলা, যে সমস্ত জেলায় বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তারা ছুটে এসেছেন, সেই একই জায়গাগুলিতে বিধানসভা ভিত্তিক কেন্দ্র ধরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা নীতিন নবীন তারা প্রচারে নামবেন। আমরা যদি গত লোকসভা নির্বাচনের দিকে একবার তাকাই, সেখানে দেখতে পাবো যে 2 থেকে 3টি লোকসভা কেন্দ্রকে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করেছেন। আমরা শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করতে দেখেছি প্রধানমন্ত্রীকে, তাপস রায় এবং শিলভদ্র দত্তকে পাশে নিয়ে। সেই একই রকমভাবে এবার বিধানসভা নির্বাচনেও 3 থেকে 4টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দিয়ে বড় জনসভা কিংবা রোড শো করানোর পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বে। সবটা মিলিয়ে মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতীক পদ্মফুল, যে কথা বারবার বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা প্রকাশ্যে এনেছেন, সেই কথাতে ভর দিয়েই আবারও বিজেপির মুখ বা প্রচারের মুখ হিসেবে এবার তারা নরেন্দ্র মোদীকে প্রজেক্ট করতে চাইছে, এবং সেই নরেন্দ্র মোদীকে সামনে রেখেই তারা আগামী দিনে 1 মাসে নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন, যোগী আদিত্যনাথের মতো নেতৃত্বকে সামনে এনে তারা প্রচারে ঝড় তুলতে চাইছে। ধন্যবাদ সুস্মিতা।